আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পাচ্ছ, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট 2024। তো এটা কিন্তু একটা সরকারি চাকরি, সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে যারা নতুন এসেছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দিও। তোমরা দেখতে পাচ্ছ আমি ডাব্লিউবি নিউ জবের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেখানে আমি রয়েছি। তো এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখো যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি গ্রুপ সি পদে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কর্মপ্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কেমন কি রয়েছে, সমস্ত কিছু বিশ্লেষণ করব। দেখো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ যদি আমরা দেখি 8ই মে 2024 কিন্তু এর আবেদনের শেষ তারিখ। পদের নাম টোটাল হচ্ছে তোমার, দেখো 6টি পদ রয়েছে এখানে। অডিও ভিডিও টেকনিশিয়ান, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, এমডিপি রুম কিপিং এক্সিকিউটিভ, ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর। তো টোটাল তোমাদের 6টি আলাদা আলাদা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। বয়সসীমা তুমি যদি দেখো যে 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে সমস্ত যারা চাকরি প্রার্থী থাকবে। তো যারা এসটি এসসি ওবিসি পিডাব্লিউ থাকবে তারা কিন্তু যেরকম সরকারি অনুযায়ী ছাড় পায় বয়সে, তেমনি কিন্তু পেয়ে যাবে। মাসিক বেতন হিসাবে যদি আমরা দেখে নিই, তো এখানে 21,000 থেকে 35,000 টাকার মধ্যে কিন্তু বেতন এখানে থাকবে। তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, যে এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে ন্যূনতম যোগ্যতা এখানে রাখা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। কিন্তু বাকি যে পদগুলো রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হলেও কিন্তু আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তো সর্বপ্রথম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং যে তোমার ডকুমেন্টস আপলোড করে কিন্তু সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। দুটি ধাপে কিন্তু পরীক্ষাটা, মানে এই পদ্ধতিটা করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। তো এখানে আবেদনের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির যে পিডিএফ সেটাও কিন্তু দিয়ে দেবো। তোমরা একটু ভালো করে দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো।